মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি শাবান মাসের প্রথম জুমা আদায়ের জন্য তার পবিত্র ঘরে যথাসময়ে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়ার মস্তক অবনত করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যাকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, সমস্ত সৃষ্টির জন্য তাকে করুণার আধার হিসাবে পাঠিয়েছেন। তার প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাস কোন মাস আপনাদের জানা আছে? কি মাস চলতেছে? আরবি মাস শাবান মাসের পরে কোন মাস? রমাদান মাস। তাহলে আমরা শাবান মাসের প্রথম জুমার জন্য এখানে একত্রিত হয়েছি। এই শাবান মাস হলো রমজান মাসের বার্তাবাহক মাস। এই শাবান মাস থেকে রমজান মাসের কাউন্টডাউন শুরু হয়ে যায়। যেই কয়দিন আসতেছে, কয়দিন আছে বাকি, রমজান কখন আসতেছে, আছে কয় তারিখ জানা আছে আপনাদের? মাশাআল্লাহ, আজকে হলো 7 তারিখ। তাহলে আমাদের কাছে আর কত 21 বা 22 দিন মতো সময় আছে। এরপরে আমরা রমজান মাসে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে রমজান মাস আমাদের দৌড়গোড়ায় চলে এসেছে। আর বলতে গেলেই শাবান মাসের 1/4 অতিবাহিত হয়ে গেছে, আর 3/4 বাকি আছে। সেই 21 দিন পরেই শুরু হবে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত ও নাজাতের, যেই মাসের প্রতীক্ষায় একজন মুসলিম মুমিন দীর্ঘ 11টা মাস অপেক্ষা করতে থাকে। সাগরে যেই শামুকগুলো থাকে সেগুলো যেভাবে নতুন বৃষ্টির পানির জন্য অপেক্ষায় থাকে, কারণ হলো বৃষ্টির প্রথম ফোঁটার পানি যখন তারা গ্রহণ করতে পারবে, সেখান থেকে কি হবে? মণিমুক্ত হবে। অনুরূপভাবে একজন মুসলিম মুমিন হিসাবে আমরা আমাদের জীবনটাকে, লাইফটাকে পরিবর্তন করার জন্য এই রমজান মাসের অধীর আগ্রহে আমরা অপেক্ষায় করতে থাকি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং সালফে সালেহিন যারা ছিলেন, তারা রমজান মাস আসার 6 মাস আগ থেকে রমজান মাসের জন্য তারা দোয়া করতেন। আমরা একটু সুবহানাল্লাহ বলি। যদিও বা আমরা 2 মাস আগে থেকেই দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তা রজব মাস থেকে আমরা দোয়া করি, কিন্তু সালফে সালেহিন যারা ছিলেন তারা কয় মাস থেকে দোয়া করতেন? 6 মাস থেকে দোয়া করতেন, আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করো, আমাদেরকে সুস্থ রাখো, আমরা যেন রমজানের রোজা পালন করার মাধ্যমে আমাদের জীবনের আমলের যেই ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো আমরা যেন পুষিয়ে নিতে পারি, এবং আমাদের মাঝে, আমাদের মাধ্যমে যে অন্যায় হয়েছে, পাপাচার হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, এগুলোর থেকে যেন আমরা ক্ষমা পেয়ে নিতে পারি। এই বলে বলে তারা দীর্ঘ 6 মাস ধরে তারা আল্লাহর দরবারে দোয়া করতে থাকতেন। এরপরে সেই প্রতীক্ষার মাস যখন আসত, তারা সাধ্য মোতাবেক তারা কষ্ট করে, পরিশ্রম করে রমজানের রোজা, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, তেলাওয়াতুল কোরআন, যাকাত, সাদাকাত, সদকাতুল ফিতর থেকে শুরু করে সমস্ত সব ধরনের আমল তারা সাধ্য মোতাবেক করতেন। এরপরে এই রমজান মাস যখন তাদের থেকে বিদায় নিত, এই রমজান মাসের জন্য তাদের থাকত হৃদয় নিংড়ানো ভালোবাসা। এই যেন একটা সন্তান যখন বহু সাধনার পরে, বহু আল্লাহর কাছে প্রত্যাশার পরে, আসার পরে যখন একটা সন্তান হয়, সেই সন্তান দেখে মা বাবা, আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যায়। দুর্ভাগ্যক্রমে এই সন্তান যদি কোনো এক সময় যদি চলে যায়, আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি কোনো সময় যদি নিয়ে যান, সেটার সুখ যেভাবে মানুষ সহ্য করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, অনুরূপভাবে সালফে সালেহিন যারা ছিলেন তারাও সেই প্রতীক্ষার মাস এসে যখন প্রতীক্ষার মাস চলে যেত, তখন সেই মাসের জন্য তারা সন্তান হারানোর পিতামাতার মতো করে তারা মায়া কান্না করতেন, এবং তারা রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করতেন, রব্বুল আলামিন আমাদের জ্ঞানের স্বল্পতা, আমলের স্বল্পতা, আমাদের ভুল ত্রুটি, আমলের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এই ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দিয়ে আমরা যেই কষ্টগুলো করেছি, যেই সাধনাগুলো করেছি, আমরা যেই ইবাদতগুলো করেছি, তুমি সেই ইবাদতগুলো কবুল করো, এবং এইগুলার ওছিলায় আমাদেরকে
জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দাও, জাহান্নাম থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করো। এই বলে বলে তারা দীর্ঘ 6 মাস তারা আল্লাহর দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা মাস আমাদের সামনে চলে আসছে। এই বরকতপূর্ণ মাসটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই পূর্ব প্রস্তুতি থাকতে হবে। পূর্ব প্রস্তুতি থাকতে হবে। যেমন আমরা এখানে জুমার নামাজের জন্য এখানে এসেছি, জুমার নামাজের পূর্ব প্রস্তুতি হিসাবে যারা আগে থেকে প্ল্যানিং করে রেখেছে যে আমি 10টায় গোসল সারব, এরপরে নতুন কাপড়, আয়রন করা কাপড় পরিধান করব, এরপরে আমি আস্তে আস্তে মসজিদের দিকে দোয়া দরুদ পরে মসজিদের দিকে আমি যাত্রা করব। এরপরে গিয়ে আমি দুখুলুল মসজিদ পড়ব, কাবলাল জুমা পড়ব, তাসবিহ তাহলিল পড়ব। পড়ার পরে খতিব সাহেব যখন বয়ান শুরু করবেন ওনার বয়ান মনোযোগ সহকারে শুনব, এরপরে নামাজ পড়ব। তাহলে এই যে পূর্ব প্রস্তুতি থাকার কারণে আপনার ইবাদতের মধ্যে যেভাবে একনিষ্ঠতা আসবে, ইখলাস আসবে, একটা আপনার ইতমিনানুল কলব আসবে, আপনার হৃদয় প্রশান্ত। আপনি অনেক আগে থেকে এসেছেন, আপনি টায়ার্ড হয়ে গেলেও এখন রেস্ট নেওয়ার কারণে আপনি এখন স্থির হয়ে আপনি দাঁড়াতে পারতেছেন, স্থির হয়ে বসতে পারতেছেন। সুতরাং আপনার নামাজে, আপনার সেই বয়ান শোনার মধ্যে, আপনার জিকির তাসবিহ তাহলিলের মধ্যে আপনার যে একটা একাগ্রতা থাকবে, যে একটা আন্তরিকতা থাকবে, যে একটা ভালোবাসা থাকবে। একজন মুসল্লি যদি হুট করে চলে আসেন, মুয়াজ্জিন সাহেব যখন একামত দেওয়া শুরু করবেন, খতিব সাহেব যখন ফরজ নামাজের জন্য যখন নিয়ত বাঁধা শুরু করবেন, ওই ব্যক্তি যদি তাড়াহুড়া করে চলে আসে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন, তাহলে সেই তাড়াহুড়া করে আসার কারণে তার দম বের হয়ে যাচ্ছে, মানে হাঁপানি শুরু হয়ে গেছে, অস্থিরতা শুরু হয়ে গেছে। তার নামাজটা কি ইতমিনানুল কলব বা সঠিকভাবে আদায় করা সম্ভব হবে? নাকি যারা আপনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে একদম নামাজের জন্য, জুমার বয়ান শোনার জন্য, সুন্নত নফলের জন্য এভাবে প্রস্তুতি নিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়ে আপনারা এসেছেন, আপনাদের নামাজটা সুন্দর হবে? কার নামাজটা সুন্দর হবে? যারা আপনারা আগে এসেছেন আপনাদের নামাজটা সুন্দর হবে, কারণ এটার জন্য আপনাদের আগ থেকে কি ছিল? প্রস্তুতি ছিল, মানসিক প্রস্তুতি ছিল। আপনাদের মনে কষ্ট হচ্ছে মনে হয়, আপনারা তো কথা বলতে চাচ্ছেন না, না খুশি নয় মনে হয়, কথা বলতে হবে। তাহলে আমরা যদি এই রমজান মাসের জন্য যদি আগে থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করে, তাহলে ওই মুসল্লির মতো হব যেই মুসল্লি আইন ওয়াক্ত আসলো, একামতের সাথে সাথে নামাজে প্রবেশ করলো, তাড়াহুড়া করে নামাজের মধ্যে শরিক হলো, সেই নামাজের মধ্যে তার কোনো ইতমিনানুল কলব থাকবে না, তার মনের হৃদয়ের প্রশান্তি থাকবে না। আর যদি আমরা যেভাবে আগবাগে এখানের মসজিদে এসে উপস্থিত হয়েছি, সেই রমজান মাসের জন্য যদি আমরা আগ বাড়িয়ে প্রস্তুতি গ্রহণ করি, আগে থেকে প্ল্যানিং করে রাখি, এই রমজান মাস আসতেছে, জীবনে বহু রমজান অতিবাহিত হয়েছে, আমার লাইফ তো কোনো পরিবর্তন হলো না, আমার জীবনে তো কোনো পরিবর্তন হলো না। আমি রমজানের আগে যেভাবে আব্দুল করিম আব্দুর রহিম ছিলাম, রমজানের পরেও তো আমি সেই আব্দুল করিম আব্দুর রহিম রয়ে গেছি। রমজানের আগে আমি অপরাধ করতাম, রমজানের আগে আমি ফরজ নামাজে শরিক হতাম না, রমজানের আগে আমি গীবত করতাম, রমজানের আগে আমি অন্যায় কাজ করতাম। এই রমজান মাস 30টা দিন 29টা দিন আমার লাইফ থেকে চলে গেল, আমার জীবন থেকে চলে গেল, তাহলে আমার জীবনে তো কোনো ধরনের পরিবর্তন আসতেছে না। যদি আমরা আগে থেকে যদি আমরা প্রস্তুতি নিতে পারি, তাহলে আমরা সেটাকে প্ল্যানিং করে কীভাবে আমরা এই মাসটাকে কাজে লাগাবো। আমার জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছি, আমার জীবনে হয়তো এটাই জীবনের সর্বশেষ রোজা রমজান মাস হতে পারে। হয়তো আমাদের এই মসজিদে অনেকজন গত বছরে আমাদের সাথে ছিলেন, আজকে আমাদের সাথে নেই। হয়তো আল্লাহ মনে হতে পারে আগামী রমজানে আমরা হয়তো অনেকে নাও থাকতে পারি। তাহলে আমার জীবনের সর্বশেষ রমজান হিসাবে, আমার জীবনের আল্লাহ প্রদত্ত সর্বশেষ চান্স হিসাবে, এই চান্সটাকে আমি কিভাবে কাজে লাগাবো, এই সুযোগটাকে আমি কিভাবে কাজে লাগাবো, এই প্ল্যানিং যদি আমরা আগে থেকে না করি, তাহলে আমাদেরকে হাই হাই করে যেতে হবে। জীবনে বহু রমজান গেছে, এইভাবে এই বছরের রমজানটাও আমাদেরকে সেভাবে চলে যাবে। কারণ আমরা জানি একটা কাজের আগেভাগে যদি কোনো একটা কাজের জন্য ভালো প্রস্তুতি থাকে, প্রিপারেশন থাকে, তাহলে আমরা মনে করি কাজটা অর্ধেক পূর্ণ হয়ে গেছে। আর যদি আপনার প্রিপারেশন যদি জেনে তেন হয়, আপনার প্রিপারেশন যদি যথাযথভাবে না হয়, পারফেক্টলি না হয়, তাহলে আপনার কাজটা আপনি সহজেই ভালোভাবে আঞ্জাম দিতে পারবেন না।
যেমন আমরা যদি উদাহরণ দিয়ে থাকি, আমাদের অনেক ছাত্র ভাইরা এখানে উপস্থিত আছেন, ওনাদের পরীক্ষা হয়, বার্ষিক পরীক্ষা হয়, হাফ ইয়ারলি পরীক্ষা হয়, এসএসসি এক্সাম হয়, আবার এইচএসসি হয়, এইভাবে তারা বিভিন্ন ধরনের পরীক্ষায় তারা অংশগ্রহণ করে। সুতরাং কোনো ছাত্র যদি আগে থেকে প্রিপারেশন নেয়, সে পরীক্ষার ডেট তার জানা আছে, অমুক মাসে পরীক্ষা শুরু হয়ে যাবে, এখন তাদের সিলেবাস দেওয়া হচ্ছে, সিলেবাসের মধ্যে তাদের লেখা থাকে প্রথম সাময়িক পরীক্ষা কত তারিখ থেকে হবে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা কত তারিখ থেকে হবে। এই প্ল্যানিং থেকে সামনে নিয়ে যখন যেই ছাত্রগুলো ভালোভাবে প্রিপারেশন নেবে, তাহলে তার পরীক্ষা ভালো হবে। পরীক্ষা যদি ভালো হয়, তার রেজাল্ট ভালো হবে। তার রেজাল্ট যদি ভালো হয়, তাহলে দুনিয়াবি তার কেরিয়ার সুন্দর হবে, ঠিক কিনা? আর যদি যেই ছাত্ররা সিলেবাস দিয়েছেন সেই এই সিলেবাস ফলো না করে, তার মনের ইচ্ছা হয় চাইলে সেই পড়ে, মনের ইচ্ছা না চাইলে সেই পড়ে না, যখন পরীক্ষা হবে তাহলে তার পরীক্ষা কি ভালো হবে? পরীক্ষা ভালো হবে না। পরীক্ষা যদি ভালো না হয়, তার ফলাফল কি ভালো হবে? নিশ্চয়ই খারাপ হবে। আর ফলাফল যদি খারাপ হয়, তাহলে তার ভবিষ্যৎ ক্যারিয়ারও কি হবে না? ভালো হবে না। এই জন্য আমরা যত বেশি সুন্দর প্ল্যানিং নিব, একটা বিল্ডিং করার আগে একজন ইঞ্জিনিয়ারের কাছে আমরা যাই একটা প্ল্যানিং আমরা গ্রহণ করি, বা ইঞ্জিনিয়ার সাহেব আমাকে একটু প্ল্যানিংয়ের ব্যবস্থা করেন, কীভাবে হলে আমার বিল্ডিংটা আমি সুন্দরভাবে সাকসেসফুলভাবে করতে পারবো। আমরা যাই কি যাই না? যাই। আর ইঞ্জিনিয়ারের প্ল্যানিং ছাড়া যদি মন গড়া আমরা যদি বিল্ডিং করে, তাহলে সেটা আমাদের জীবনের ঝুঁকি হতে পারে, সেটা আমাদের জন্য জীবনের কি হতে পারে? ঝুঁকি হতে পারে। প্রিয় হাজিরিন, এই জন্য বলতে চাচ্ছিলাম, আমরা প্রত্যেক কাজে প্ল্যান গ্রহণ করি। আমরা এই যে আমার সন্তান বড় হয়েছে, এই বছর আমার সন্তানের জন্য বউ আনবো, তারপরে আমার মেয়ে বড় হয়েছে, এই বছর আমার মেয়েকে পাত্রস্থ করতে হবে, আমার ছেলে বড় হয়েছে, তাকে ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে হবে, হ্যাঁ আমার একটা বিল্ডিং করতে হবে, প্ল্যানিং করতে হবে। আমাদের জীবনের এই কর্মযোগ্য কাজগুলোকে সম্পাদন করার জন্য আমরা প্রত্যেকে কিন্তু প্ল্যান গ্রহণ করি। প্ল্যানিং ছাড়া আমরা কোনো কাজ করি না। কিন্তু আমরা কি একবারও চিন্তা করেছি, একবারও কি ভেবে দেখেছি, এই আল্লাহ তাআলা যে আমাদের সংক্ষিপ্ত একটা হায়াত দিয়েছেন, এই হায়াতটা যে চলে যাচ্ছে, এই হায়াতের উপর ডিপেন্ড করে হয়তো আমি জান্নাতে যাব, হয়তো এই হায়াতের ব্যবহার করে আমাকে হয়তো জাহান্নামে যেতে হবে। জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার আমি হয়তো সাকসেসফুল হব, হয়তো আনসাকসেসফুল হব, এই দুইটার সমন্বয়ে আমার লাইফ, আমার জীবন, আমাদের ব্যক্তিগত জীবনে অর্থাৎ দুনিয়াবী জিন্দগির প্রত্যেকটা কাজকে আমরা প্ল্যানিং দিয়ে আমরা গ্রহণ করি। কিন্তু আমাদের পরকালীন কাজগুলোর জন্য কি আমরা কখনো একবারও চিন্তা করেছি? আমরা কি কখনো প্ল্যানিং করেছি যে আমাকে এই বছর এই কাজগুলো করতে হবে? হ্যাঁ, আমরা প্ল্যানিং করি, আমার একটা প্রজেক্ট হয়েছে, এই প্রজেক্টে যদি আমি সাকসেসফুল হই, তাহলে দ্বিতীয় প্রজেক্ট আমি আরম্ভ করব, শুরু করব। এইভাবে আমরা বিভিন্ন সময় প্ল্যানিং নিই। কিন্তু আমার ইবাদতের ক্ষেত্রে, আমার পরকালীন যেটা আমার দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ীর জন্য আমাদের বহু প্ল্যান আমরা গ্রহণ করি, কিন্তু যেটা আমার দীর্ঘস্থায়ী, যেটা আমার জন্য সব সময় আমার সাথে থাকবে, যেই কবরে আমার আত্মীয় স্বজন থাকবে না, আমার সন্তান সাথে থাকবে না, পরকালে বলেন, আখিরাতে বলেন, জান্নাতে বলেন, জাহান্নামে বলেন, সর্বক্ষেত্রে যেটা আমার একমাত্র সাথী হবে, একমাত্র আমার শক্তি হবে, একমাত্র আমার বল হবে। দুনিয়াতে যদি যারা আমাদের মুরব্বী আছেন, তারা বয়স্ক হয়ে গেছেন, তারা অনেক সময় হাঁটতে পারেন না, তারা হাঁটতে না পারলে তারা একটা লাঠি সাথে নেন, একটা শক্তি যোগান। আবার যদি নাতি থাকে, তাহলে অনেক সময় নাতিকে ধরে ওনারা মসজিদে আসেন, বাজারে যান, দৈনন্দিন কাজগুলো, অর্থাৎ একটা লাঠির ব্যবস্থা থাকে, সহযোগী একটা থাকে। কিন্তু আমাদের তো পরকালে কোনো সহযোগী থাকবে না, লাঠিও থাকবে না, আমাদের সন্তান বলেন, নাতি বলেন, কেউ তো থাকবে না। আমাদের সাথে থাকবে একমাত্র এই আল আমালুস সালেহ, এই নেক আমলগুলা। তাহলে যেগুলো আমাদের জন্য সবসময় আমাদের সাথেই থাকবে, আমাদের সহপাঠী হিসাবে থাকবে, আমাদেরকে শক্তি যোগাবে, এগুলোর জন্য কি আমরা কখনো প্ল্যানিং গ্রহণ করেছি? না। অনেকেই করেছে আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু কয়েক বছর এখানে আলোচনা করেছি বিষয়গুলো নিয়ে, আলহামদুলিল্লাহ অনেকেই করেন। যা হোক, আমরা বলবো অতীতে যা গিয়েছে, এখন আমরা এই বছর করে সুন্দর করে প্ল্যানিংয়ের ভিত্তিতে আমরা কি করব? কাজ করব। সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মোবারককে আল্লাহ তাআলা যে এতগুলো রহমত, মাগফিরাত এবং নাজাতের সৌগান নিয়ে আল্লাহ তাআলা যে রমজান মাস আমাদের কাছে প্রেরণ করেন, তাহলে আমরা
আমরা চিরাচরিত রমজান মাসের মতো ব্যবহার না করে এটাকে একটা সুন্দর প্ল্যানিংয়ের মাধ্যমে আমাদের একটা কার্যকরী পদক্ষেপের মাধ্যমে এই বছরের রমজানটাকে আমরা কাটানোর জন্য কি করব, আমরা একটা পরিকল্পনা প্রস্তুতি ইনশাআল্লাহ গ্রহণ করব।